Hello everyone, my name is Nikita. I welcome you all to my YouTube channel Easy to Learn with Shubhangi. ইংলিশ বলতে কে না চাই? কম বেশি আমরা সবাই চাই যেন আমরা খুব ভালো করে ইংলিশ বলতে পারি, অথবা কেউ যদি গড়গড় করে ইংলিশ বলে সেটা যেন আমরা বুঝতে পারি। ইংলিশ বলতে গেলে অথবা ইংলিশ বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা কি কেউ জানে অথবা সেটা কি কেউ বলে? ওয়েল, আই এম টেলিং ইউ, আমি বলছি আপনাদের। যেমন প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক তেমনই আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি ইংরেজি বলতে এবং বুঝতে পারবেন। আজ থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করছি যার নাম হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস। আজ হচ্ছে সেই সিরিজটির ডে 1। অনুরোধ করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এই সিরিজটিতে আমি 1000+ ইংলিশ সেন্টেন্সেস উইথ ভোকাবুলারি কভার করব। আশা করব ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং সিরিজটাও আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষে প্রত্যেক দিন আমি 5টি করে আপনাদেরকে হোমওয়ার্ক দেব এবং সেই হোমওয়ার্কগুলো আপনি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাতে আমাকে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওর প্রথমেই আমি সমস্ত হোমওয়ার্কের অ্যান্সারগুলো বলে দেবো, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ইংরেজি লেভেল কতটা। চলুন, উইদাউট এনি ফার্দার এডু, লেটস জাম্প টু দ্য ভিডিও। আমাদের প্রথম বাক্য হলো এখানে এসো। লক্ষ্য করবেন এই বাক্যটা আমরা দৈনন্দিন জীবনে বহুবার ব্যবহার করে থাকি। তাই এখানে এসোর ইংরেজি হচ্ছে কাম হিয়ার। কাম মানে হলো আসা, আর হিয়ার মানে হচ্ছে এখানে। এখানে এসো, কাম হিয়ার। নেক্সট হলো বাতিগুলো বন্ধ করো। টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা। লক্ষ্য করবেন টার্ন অফ এটা একটা ফ্রেজাল ভার্ব, আর লাইটস মানে হচ্ছে বাতিগুলো। বাতিগুলো বন্ধ করো, টার্ন অফ দ্য লাইটস। কোনো কিছু বন্ধ করতে হলে আমরা টার্ন অফ কথাটা খুব সহজেই ব্যবহার করতে পারি। যেমন এইরকম স্বরূপ আর একটা বাক্য দেখে নিই, গ্যাস বন্ধ করুন। টার্ন অফ দ্য গ্যাস। টার্ন অফ দ্য গ্যাস। নেক্সট হলো দরজাটি খুলুন। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। ওপেন মানে হচ্ছে খোলা, আর ডোর মানে হচ্ছে দরজা। দরজাটা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, আর দ্য ডোর মানে হচ্ছে দরজাটি অথবা দরজাটা। বিড়ালটিকে বাইরে রাখুন। কিপ দ্য ক্যাট আউট। কিপ দ্য ক্যাট আউট। কিপ মানে হচ্ছে রাখা, দ্য ক্যাট মানে হচ্ছে বিড়ালটি, আর আউট মানে হচ্ছে বাহিরে। বিড়ালটিকে বাইরে রাখুন। কিপ দ্য ক্যাট আউট। কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার। হোয়াট মানে কি, আর ম্যাটার মানে হচ্ছে ব্যাপার অথবা ঘটনা। হোয়াটস হলো এখানে হোয়াট ইজ এর কন্ট্রাকশন ফ্রম। কুকুর থেকে সাবধান। বিওয়্যার অফ ডগস। বিওয়্যার অফ ডগস। বিওয়্যার মানে হচ্ছে সাবধান। সে চাবি ঘুরিয়ে দিল। হি টার্নড দ্য কি। হি টার্ন দ্য কি। হি মানে হচ্ছে সে, টার্ন মানে হচ্ছে ঘোরানো, আর কি মানে হচ্ছে চাবি। সে চাবি ঘুরিয়ে দিল। হি টার্ন দ্য কি। ঘরটি গরম ছিল। দ্য রুম ওয়াজ ওয়ার্ম। দ্য রুম ওয়াজ ওয়ার্ম। রুম মানে হচ্ছে ঘর, পাস্ট টেন্সে বলেছে কথাটি, তাই ওয়াজ হলো, আর ওয়াজের মানে হবে ছিল, আর ওয়ার্ম মানে হচ্ছে গরম। ঘরটি গরম ছিল। দ্য রুম ওয়াজ ওয়ার্ম। বাম দিকে রাখুন। কিপ টু দ্য লেফট। কিপ টু দ্য লেফট। কিপ মানে হচ্ছে রাখা, আর লেফট মানে হচ্ছে বাম দিকে। ঘরটি পরিষ্কার করুন। ক্লিন আপ দ্য রুম। ক্লিন আপ দ্য রুম। ক্লিন আপ মানে হলো পরিষ্কার করা, দ্য রুম মানে হলো ঘরটি। সে কৃতজ্ঞ। সি ইজ গ্রেটফুল। সি ইজ গ্রেটফুল। সি মানে হচ্ছে সে, এখানে আমি মেয়েকে উদ্দেশ্য করে বলেছি তাই সি লিখেছি। ইজ মানে হলো হয়, আর গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ। নেক্সট হলো খাবারটা বাসি। দ্য ফুড ইজ স্টেল। দ্য ফুড ইজ স্টেল। দ্য ফুড মানে হলো খাবারটা, স্টেল মানে হলো বাসি। খাবারটা বাসি। দ্য ফুড ইজ স্টেল। সে খুব জেদি। হি ইজ ভেরি স্টাবন। হি ইজ ভেরি স্টাবন। ভেরি মানে হচ্ছে খুব, আর স্টাবন মানে হচ্ছে জেদি। তার ঠান্ডা লেগেছে। হি হ্যাজ আ কোল্ড। হি হ্যাজ আ কোল্ড। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। একদম ঠিক। অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি মানে হচ্ছে একদম, আর রাইট মানে হচ্ছে সঠিক অথবা ঠিক। একদম ঠিক। অ্যাবসলিউটলি রাইট।
আমি বাইরে, আই অ্যাম আউটসাইড, আই অ্যাম আউটসাইড। আই মানে হলো আমি, অ্যাম মানে হলো হই, আর আউটসাইড মানে হলো বাইরে। আমি বাইরে, আই অ্যাম আউটসাইড। নেক্সট, খাবারটা দারুণ সুস্বাদু। দ্য ফুড ইজ ডিলিশিয়াস, দ্য ফুড ইজ ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে হচ্ছে দারুণ সুস্বাদু। আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। আই মানে হলো আমি, ডোন্ট অর্থাৎ ডু নট মানে হলো না, আর নো মানে হলো জানা। আমি জানি না, আই ডোন্ট নো। আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো। ওয়ান্ট মানে হচ্ছে চাই, আর নো মানে হচ্ছে জানা। আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো। নেক্সট হলো বাইরে খেলবে না। এই কথাটি আমরা আমাদের বাচ্চাদেরকে বলে থাকি। ডোন্ট প্লে আউটসাইড, ডোন্ট প্লে আউটসাইড। ডোন্ট অর্থাৎ ডু নট মানে হলো না, প্লে মানে হলো খেলা করা, আর আউটসাইড মানে হলো বাইরে। বাইরে খেলবে না, ডোন্ট প্লে আউটসাইড। কিছুই করার নেই, নাথিং টু ডু, নাথিং টু ডু। নাথিং মানে হচ্ছে কিছুই না, ডু মানে হচ্ছে করা। এটা স্পষ্ট, ইটস অথবা ইট ইজ অবভিয়াস, ইটস অবভিয়াস। ইট ইজ অথবা ইটস মানে হলো এটা, আর অবভিয়াস মানে হলো স্পষ্ট। এটা স্পষ্ট, ইটস অবভিয়াস। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। নেক্সট হলো আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো। লেট মানে হচ্ছে দাও, মি মানে হলো আমাকে, আর গো মানে হলো যাওয়া। আমাকে যেতে দাও, লেট মি গো। আপনি অনেক কথা বলেন, ইউ স্পিক আ লট, ইউ স্পিক আ লট। ইউ মানে হলো তুমি, স্পিক মানে হলো বলা, আ লট মানে হলো অনেক। মনোযোগ সহকারে শুনুন, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি। লিসেন মানে হচ্ছে শোনা, আর কেয়ারফুলি মানে হচ্ছে মনোযোগ দিয়ে। সবশেষ বাক্য হলো আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। লিভ মানে হচ্ছে ছেড়ে দাও অথবা থাকতে দাও, আর অ্যালোন মানে হচ্ছে একা। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। হোমওয়ার্কগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না।